আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আপনাদের সুন্নি আকীদা ফেজ পরিবেশিত জনপ্রিয় অনুষ্ঠান জানা অজানা। যারা যেখানে আছেন বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সাথে প্রশ্ন করবার জন্য যারা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনি যুক্ত হয়ে আপনার পছন্দের প্রশ্নটি করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে 10:30 পর্যন্ত থাকবো এবং আপনার অজানা প্রশ্নটি জবাব দেওয়ার চেষ্টা করব। সকলে একে অপরের জন্য দোয়া করবেন। শাবানুল মুকাররম চলছে, সামনে জুমাবার রাতে দিবাগত রাতে হচ্ছে বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র শবে বরাত। শবে বরাতের মহান আজমত ও শান বুঝে আমাদেরকে ওই পুরো রাত আল্লাহর ইবাদত করবার তৌফিক দিক, পাশাপাশি রমজান মাসের জন্য তৈয়ারি নেবার তৌফিক দিয়ে দিক। আমরা দোয়া থাকবে আপনাদের সবার জন্য যে সবাই যেন আমরা শবে বরাতের রাতে ইবাদত করতে পারি, পাশাপাশি রমজানের জন্য তৈয়ারি নিতে পারি। পরের দিন শনিবার 19শে মার্চ আমরা যেন সকলে রোজা পালন করতে পারি। এই রোজা আমাদের মধ্যে তাকওয়া পয়দা করবে, রমজান মাসের রোজার প্রিপারেশন নেওয়ার সুযোগ করে দেবে। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হতে শুরু করেছেন। এসএম আতিদ যুক্ত হয়েছেন, উনি প্রশ্ন করেছেন কোনো ঘরে মানুষ মারা গেলে সে বছর শবে বরাতে ফাতিহা কি শবে বরাতের আগে দিয়ে দিতে হয়? যদি এরকম দিতে হয় তাহলে কত বছর দিতে হবে? না, আপনি যে জিনিসটি বলেছেন একেবারে সেটা একটা কুপ্রথা। ওরকম কোনো প্রথা নেই। মানুষ মারা গিয়েছেন বলে শবে বরাতের ফাতিহা আগের দিন দিয়ে দিতে হবে, এটা কি কথা? মানুষ তো প্রতিদিন মরবেই। মানুষ কার মৃত্যু কখন হবে কেউ জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে কখন মৃত্যু দেবেন যে সময় যার নির্ধারিত। আপনি শবে বরাত এক জিনিস, মৃত্যু আর এক জিনিস। মৃত্যুর সাথে শবে বরাতের কী সম্পর্ক? শবে বরাতের দিন শবে বরাত আপনি উদযাপিত করবেন। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের গ্রাম দেশে এরকম একটি কথা প্রচলিত আছে, এগুলো হিন্দুদের কথা। হিন্দুরা কিন্তু কোনো লোক মারা গেলে তাদের কতগুলা পর্বদিন আছে, ওই পর্বদিনগুলো তারা একদিন আগে করে। এটাকে তারা বলে বারানি নামানি উজানি বারানি, এগুলো আমাদের ধর্মে নাই। আপনি যেদিন ইন্তেকাল করেছেন সেদিন থেকে 3 দিন শোক পালন করবেন, 14 দিনে কিছু ফাতেহানি বা কুলকানির ব্যবস্থা করবেন। তারপরে আপনি শবে বরাত যেদিনই পড়ুক একদিন আগে করতে হবে কোনো কথা নেই। শবে বরাতের দিন কিছু খাবার দাবারের ব্যবস্থা করে পরে মিসকিনকে খাওয়াবেন। মরহুম যিনি ইন্তেকাল করেছেন এর জন্য ইসরা সওয়াব করবেন। ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার রহমান প্রশ্ন করেছেন, হুজুর দয়া করে প্রশ্নটি পুরো পড়বেন। হুজুর আপনি শুক্রবার একটি প্রশ্নের উত্তরে বলেছেন যেসব আলেম ক্যামেরাম্যান নিয়ে ফেসবুকে ইউটিউব ভিডিও আপলোড দেয় দিচ্ছে তার কারণে দুটো মানুষ হেদায়েত হচ্ছে, এটা কি উত্তম কাজ নয়? এখন আমার প্রশ্ন হলো, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, শাহিন শাস্ত্রী কোট, খাজা গরিব নওয়াজ, ইনারা যদি এই যুগে থাকতেন তাহলে কি ইসলামের জন্য নিজেদের প্রচার করতেন নাকি নিজেদের গোপন রাখতেন? মূল কথা, মিডিয়ার মাধ্যমে নিজের ওয়াজ 1000 মানুষের কাছে প্রচার ভালো নাকি গোপনে 10 জন মানুষের কাছে প্রচার ভালো? আল্লাহর ওলিদের কাজ কোনটি ছিল? দয়া করে বিস্তারিত বলবেন। এখানে আপনি প্রকাশ্যে গোপনে কোনো কথা আসেনি, কথা এসেছে রিয়া হচ্ছে কিনা, আপনি যে কাজটি করছেন রিয়ার জন্য করছেন কিনা। যেমন আমার যে অনুষ্ঠানটি এখন চলছে এটাও তো কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। এখন তো আপনি ফতোয়াটা আমার উপরে বর্তাতে পারেন। আমি বলেছি কি কথা, যে আপনাকে বুঝতে হবে যে আমার কার্যক্রমের মধ্যে এখলাস আসে কিনা। এখলাসটা কিন্তু আপনি সবসময় খেয়াল করবেন যে কোনো কাজ আল্লাহ তাআলা রমজানের ব্যাপারে বলেছেন যে যেই রোজা রাখবে, রমজান মাসে রোজা পালন করবে ঈমানের সাথে, ঈমান ও ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এখানে দুটো কথা এসেছে, এক হচ্ছে ঈমান সহকারে আর এক হচ্ছে এখলাস সহকারে। ঈমান ও এখলাস, ঈমান আপনি এনেছেন, ঈমান থাকতে হবে। এরপরে এখলাস মানে একাগ্রতা, একেবারে আল্লাহকে রাজি করবার জন্য আপনার কাজটি হচ্ছে কিনা। সব কাজের মধ্যে আপনার প্রচার, অমুকের প্রচার তমুকের প্রচার এগুলো কিচ্ছু থাকতে পারবে না। আপনি আল্লাহকে রাজি করবার জন্য, রসুলকে রাজি করবার জন্য কাজটি করতেছেন কিনা। সুতরাং এটা আপনার নিয়তের উপর নির্ভর করবে সফলতা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন আমি বলছি কি কথা, যে আপনি আপলোড আপনি করার দরকার কি? আপনার ওয়াজ যদি সেই মানসম্পন্ন হয় তখন কিন্তু জনগণই আপনার এখানে ক্যামেরা গিয়ে পুড়ে যাবে, সাংবাদিক চলে যাবে, আপনার ক্যামেরা আপনাকে ভিডিও করবার জন্য মানুষ দলে দলে যোগ দেবে। আপনাকে একটা কথা বলি, একসময় আমরা দেখেছি, আপনি হয়তো তখন ছিলেন কিনা আমি জানি না, বা আপনার বয়স কত সেটা জানি না। আমরা যখন ছাত্র তখন মুফতি ওবায়দুল হক নঈমী আলাইহির রহমা বিভিন্ন মাহফিলে যখন যেতেন তখন ইনি এক রাত্রে 2-3টি মাহফিল করতেন। মাহফিল তো তখন ইনাদের ছিল, এত রকমের আমাদের আইকন মাইকন এগুলো তখন কিন্তু সৃষ্টি হয়নি। তখন দেখেছি 543 নম্বর একটা ট্যাপ বেরিয়েছিল, ট্যাপ রেকর্ডার। এটা বিদেশে আমাদের ছেলেরা যারা গিয়েছিল তারা ওখান থেকে পাঠাতো বাবা মায়ের জন্য। 543 নম্বর, একেবারে মেড ইন জাপান, 1 নম্বর, ভালো জিনিস। ওরকম শত ট্যাপ রেকর্ডার নঈমী সাহেব হুজুরের মাহফিল আসতো। মানুষ বাঁশের সাথে গাছের সাথে পাশে গাছের উপর উঠে মাইকের সামনে এগুলো লটকিয়ে রাখতো। আমরা অনেক মাহফিলে গিয়ে ওগুলো গুনতাম কটা এসেছে এবার।
তো উনি নৈমিষাই বুজুর্গকে তখন ভিডিও আপলোড করবার জন্য ইনার সাথেও কি একটা ট্যাপ রেকর্ডার নিয়ে যেতেন? কোশ্চেন কালেও না। ইনার সেই ক্যাসেটগুলো এখনও কিন্তু সমাজে বাসছে অডিও হিসেবে। আসেন আল্লামা নঈমুদ্দিন আল কাদরি আলাইহি রহমা মরহুম, এনার সেই অডিও ক্যাসেটগুলো এখনও কিন্তু অক্ষত অবস্থায় আছে। আপনি কারবালার বয়ান যখন আল্লামা নঈমুদ্দিন আল কাদরি বা মুফতি ওয়াহিদুল হক নঈমী দেন, তখন চোখের পানি পড়ে না, এরকম কোনো মানুষ নেই। আমি তো মনে করেছি আমার দৃষ্টিকোণ থেকে কারবালার বয়ান পাকিস্তানের শফিউক আরবি, আর বাংলাদেশে আল্লামা মুফতি ওয়াহিদুল হক নঈমী আর আল্লামা নঈমুদ্দিন আল কাদরি অদ্বিতীয় বয়ান রাখতেন। এদের মতো কারবালার বয়ান রাখবার মতো আলেম এখন আর দ্বিতীয়জন সৃষ্টি হয়নি। কিন্তু বিষয়টি এসেছে সেখানে। আপনি খুব খেয়াল করবেন, আপনি কিন্তু ক্যামেরাম্যান আপনি ভাড়া করেছেন। এই সমস্ত বক্তারা বেশিরভাগ যে হাদিয়াটা পান, এটা পুরোটা কিন্তু বাড়িতে নিতে পারেন না। মানে হাদিয়া 20,000 টাকা আমরা হয়তো সমালোচনা করি, কিন্তু হাদিয়া পুরোটা কিন্তু উনি বাড়িতে নিতে পারেন না। কেন জানেন? হাদিয়া 5,000 টাকা দিয়ে দিতে হয় ভিডিও ম্যানকে, 5,000 টাকা ওনার বডি গার্ডকে, 5,000 টাকা গাড়িওয়ালাকে, 15,000 টাকা চলে গেছে, উনি 5,000 নিতে পারে। আর জনগণ আমাকে 6,000 দিলে 6,000 পুরোটাই আমার কাছে থাকে, 5,000 যা পুরোটাই আমার কাছে 1 টাকাও খরচ হয় না। কারণ আমার সাথে আমি কোনো এরকম লাঠি হাতি ওই যে বালতি ব্যাগ এগুলো আমি সঙ্গে নিয়ে যাই না। আমি গেলাম চট করে যা বললাম, কিন্তু আপনি লক্ষ্য করবেন উনি নামার সাথে সাথে ওনার ক্যামেরা নামতেছে, ওনার লোক নামতেছে গাড়ি থেকে, তারপর সেট করলেন। উনি কি সাহায্যের জন্য করেছেন এটা? আপনি কি জানেন টাকা দিয়ে এই সমস্ত কাজ কেউ করবে? অর্থাৎ ইনি কি ওয়াজ করেছেন সেটা প্রচার হলে উনি বেশি মাহফিল পাবেন। এখন এই সেন্সিটিভ প্রশ্নগুলো কে কী জন্য করছেন আপনি নিজেই বুঝে নিতে হবে। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি এই জাতীয় প্রশ্নগুলো করে আমাদেরকে বিভ্রান্তকর অবস্থায় ফেলে দেন। আপনি নিজে বুঝে নেন। উনি যদি দিনের জন্য করে তাকে করেছে ঠিক আছে, আর যদি দিনের জন্য না করে, আপনি যদি মনে করেন রিয়ার জন্য করছে, আপনি তাকে বাদ দিয়ে দেন, শেষ কথা শেষ। কিন্তু কোনো অবস্থাতে রিয়া আসতে পারবে না। প্রচারমুখী কোনো মানুষকে আল্লাহর ওলিরা পছন্দ করতেন না। খাজা গরিব নওয়াজ নিজে প্রচার করেননি, আল্লাহ প্রচার করে দিয়েছেন। ওসমান দস্তগীর বাগদাদ থেকে নিজে কিন্তু কোনো ক্যামেরাম্যান নিয়ে করেননি গোটা দুনিয়ায় প্রচার করবার জন্য। আর আজকে ওয়ালামি আল্লাহ রাসেল জিবারি উনি বলেছেন, পৃথিবীর চূড়ায় চূড়ায় পাহাড়ের চূড়ায় চূড়ায় আপনি দেখুন, আমার নাম দেখতে পাবেন। এই পৃথিবীর আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত কেউ ওনার নাম প্রচার করলে আল্লাহ তাআলা করেছেন। আপনি সেই নিয়তে দায়ী হিসেবে কাজ করে যান। আপনার প্রচার খোদা তাআলা কীভাবে করবে আপনি নিজেও টের পাবেন না। গোটা দুনিয়ার মানুষ তখন আপনাকে চিনতে শুরু করবে। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। এ জাতীয় সেন্সিটিভ প্রশ্ন আমাদেরকে না করা ভালো, কারণ আমি নিজেও তো আমার ভিডিও আপলোড হচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, যারা যেখানে করছে সিসিটিভি বিড়ি আমার সাথে কোনো পরিচিত কেউ না। ওরা আমাকে প্রস্তাব দিয়েছেন, হুজুর আপনার একটা অনুষ্ঠান আমরা রেকর্ড করতে চাই। ওরা কিন্তু চট্টগ্রামের মানুষও না, অন্য ভিন্ন জেলার মানুষ। তো আমি বললাম ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমার কাছ থেকে আপনি সে ব্যাপারে কোনো ফ্যাসিলিটি পাবেন না। আমি আপনাকে চা পানি খাওয়াবো, টাকা দেবো, ক্যামেরা কিনে দেবো, এগুলো চলবে না। উনি বললেন এগুলো লাগবে না, যেটা আমি আল্লাহর রাস্তায় করছি। আসেন এখন সুন্নি আকীদা পেজ, যেই পেজে এই অনুষ্ঠানটা যাচ্ছে ওনাদের সাথে আমার পরিচয় নেই। এই পেজটা কিন্তু দুবাই থেকে পরিচালিত হয়। যারা পরিচালিত হয় ওরা আমার কাছে টেলিফোনে প্রস্তাব দিয়েছেন, আমি কিন্তু ওনাকে চিনিও না, টেলিফোনে কথা হয়েছে যে আপনার একটা অনুষ্ঠান আমরা আমাদের পেজে চালাতে চাই। আমি বলি যে চালালে চালান, আমি সময় দেবো, তবে এখানে আমার কোনো ফ্যাসিলিটি, চা পানি, কোনো টাকা পয়সা, কোনো ক্যামেরা কিনা, রুম দেওয়া, এগুলো কিচ্ছু করতে পারবো না। বলা যে ওকে, আমরা শুধু দিনের প্রচারের জন্য করছি। আপনি এই কথাটি বিশ্বাস করবেন এবং সেটার উপর ইমান রেখে আপনি এগোতে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করার জন্য। মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রশ্ন করেছেন, অন্তর মরে গেলে জীবিত কীভাবে করব? অন্তর তো গুনার কারণে মরে যায়। আপনি যখন অতিরিক্ত গুনাহ করবেন তখন অন্তর আস্তে আস্তে মৃত্যুবরণ করবে। এটাকে জিন্দা করবার জন্য নিয়ম হচ্ছে গুনাহের কাজ কমাতে হবে, নেক কাজ বাড়াতে হবে। যখন আপনি ইমান মজবুত করে আকীদা ঠিক করে নেক কাজ বাড়াবেন, অটো কিন্তু আপনার কলব জিন্দা হয়ে যাবে। কলবে আপনার সাথে তখন কথা বলা শুরু করবে যে আমি জিন্দা হয়েছি, নড়ে চড়ে উঠবে, আপনি টের পাবেন সেটা। ধন্যবাদ আপনাকে। শাহরিয়ার রহমান প্রশ্ন করেছেন, হুজুর দয়া করে পুরো প্রশ্নটি পড়বেন। আচ্ছা, এটা আপনি একবার করেছিলেন, প্রশ্ন বারবার না করবার জন্য আপনাকে অনুরোধ করব। মোহাম্মদ ইমরান হোসেন মুন্না প্রশ্ন করেছেন, 40 দিনের ভিতর নাভির নিচের লোম পরিষ্কার না করলে নামাজ হবে কিনা? নামাজ হবে, কিন্তু ওটা পরিষ্কার করা শরীয়তের জন্য শর্ত। এটা না করলে আপনি গুনাহগার হবেন। একটার সাথে সম্পর্ক, নামাজ হবে, এটা তো পবিত্র জিনিস না। এটা থাকলেই যে নামাজ পবিত্র হয়ে যাবে, কিন্তু 40 দিনে আপনাকে এটাকে পবিত্র করতেই হবে। যদি না করেন আপনি গুনাহগার হবেন। শুধু এটা একটা পর্ব, নামাজ আর একটা পর্ব। সুতরাং আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আপনার দরকার আছে। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন, একদিকে নামাজ পড়া যেমন রাসূলুল্লাহর হুকুম, আল্লাহ নির্দেশ করেছেন, হুকুম তো দিয়েছেন আল্লাহ, আর 40 দিনের পরে পশম 40 দিনের ভিতরে কেটে ফেলবার জন্য সেই হুকুমও দিয়েছেন রাসূলুল্লাহ। দুটোটা কিন্তু আল্লাহ রসুলের হুকুম। সুতরাং আপনাকে সমান্তরালে রসুলের প্রত্যেকটি হুকুম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা বলেছেন তা ধারণ করা, যা প্রত্যাখ্যান করতে বলেছেন তা প্রত্যাখ্যান করে দেওয়া, সেটাই হচ্ছে ইমানের দাবি। ধন্যবাদ। এসজে মেহেদি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জোহরের ফরজ নামাজের আগের সুন্নত
কয় রাকাত, এটা নিয়ে মাযহাবের মধ্যে ইমামের মধ্যে কি কোনো মতপার্থক্য আছে? ইমামের মধ্যে মতপার্থক্য থাকতেও পারে, কিন্তু আমাদের মাযহাব মতে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে নামাজে জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এটা আপনি বাদ দিতে পারবেন না, বাদ দিলে আপনি গুনাহগার হবেন। তবে হ্যাঁ, সফরকালীন সময়ে বা আপনি অসুস্থ বা ওজরকালীন সময়ে আপনি সেটা আপনি সেটা না পড়তে পারেন, তবে এটা মহব্বত সহকারে আপনাকে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারতপক্ষে কোনো জরুরি বিষয় ছাড়া কখনো বাদ দিতেন না, এভাবে কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, এটা সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর প্রশ্ন করেন, যদি সময় কম থাকে সেক্ষেত্রে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়লে না, পড়লে আপনি পুরোটা পড়তে হবে, বাদ দিলে পুরোটা বাদ দেবেন। সুন্নতকে 4 রাকাতকে 2 করার কোনো সুযোগ নেই। মুসাফিরকালীন সময়ে আপনি সুন্নত যদি পড়েন পুরোটা পড়তে হবে, আর ফরজ নামাজ 4 রাকাতের পরিবর্তে আপনি 2 রাকাত পড়তে পারবেন, এটা কাটাকাটি করার হুকুম আছে। শুধু ফরজ 4 রাকাত বিশিষ্ট নামাজের, 2 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজ না, যেমন জোহরের 4, আসরের 4 এবং এশার 4, এগুলোকে 2 করে পড়বেন। কোনো সুন্নতকে 2 রাকাত করে পড়বার সুযোগ নাই। ধন্যবাদ। মোহাম্মদ রাফি প্রশ্ন করেছেন, আল্লামা ওসমান তকি সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। তকি উসমানী, জাস্টিস তকি উসমানী, ওনার নাম হচ্ছে আল্লামা জাস্টিস তকি উসমানী। উনি পাকিস্তানে একজন স্বনামধন্য আলেম, তবে কওমি ঘরানার আলেম, কওমি ঘরানার। তো সেটাই আমার ধারণা, মানে ইনি এমনি একজন আলেম তথা ইসলামী অর্থনীতির উপরে ওনার যথেষ্ট দখল আছে এবং ইসলামী অর্থনীতির উপরে যথেষ্ট বই পুস্তক লিখেছেন, উনি বাজারে আছে। উনি তকি উসমানী সাহেব মুফতি মোহাম্মদ শফির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন। ওটা কওমি ঘরানার মানুষ, কওমি ঘরানায় ওনার গুরুত্ব আছে। তবে আমরা যেহেতু কওমি ঘরানাকে পছন্দ করি না, ওরা দেওবন্দি আকিদার, সেক্ষেত্রে তকি উসমানের সাথে আমাদের কোনো আকিদাগত সম্পর্ক নাই। এলমি হাইসিয়তে ইনি বড় আলেম হতে পারে, কিন্তু যেহেতু আকিদাগত আমাদের সাথে মিল নেই, সে সম্পর্কে আমি ওনার ভালা বুড়া কোনো বিষয়ে মন্তব্য করতে পারবো না, এটা আপনি বুঝেই ফেলেছেন। দেওবন্দপন্থী কোনো আলেমের যেহেতু আকিদার ব্যাপারে আমাদের অবজেকশন আছে, তাদের সাথে আমার কোনো দুস্তি নেই, বরঞ্চ তারা ওনাদের সাথে দুস্তি থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ মাসুম হোসেন প্রশ্ন করেছেন, আমার মনে হচ্ছে নিজের অজান্তে অনেক আগে একটা ছোট শিরিক করেছি, কিন্তু এর জন্য এখন কি অনুতপ্ত, এখন কি করতে পারি? আপনি শিরিক করেছেন না কবিরা গুনাহ করেছেন? মানুষ তো শিরিক করবার কথা না, আমরা তো মুসলমান হয়ে, রাসূলুল্লাহ বলেছেন হাদিসে যে আমি এই শঙ্কা করি না যে আমার কোনো উম্মত ইসলাম কবুল করবার পরে আর শিরিক করবেন, তবে আমি এই শঙ্কা করি যে আমার উম্মত দুনিয়ার প্রতি বেশি মাইল হয়ে যাবেন। সুতরাং আমি আশা করব, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, শিরিক করেন আপনি হয়তো কোনো কবিরা গুনাহ করেছেন। শিরিক করলে আপনি সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর কবিরা গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করবেন, মাফ করবেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবে। শিরিক করলে কীরকম শিরিক করছেন? ইমান যায় মতো শিরিক, যেই শিরিক করলে ইমান চলে যাবে এরকম হয়ে থাকলে আপনি ইমান ধরাতে হবে। আপনি কোনো যোগ্য একজন আলেমের কাছে গিয়ে আবার ইমান ধরাবেন এবং অতীতের কৃতকর্মের জন্য আপনি তওবা করবেন, যেহেতু আপনার অজান্তে সে কাজটি হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে। ধন্যবাদ আপনাকে। আকবর আলী আমাদের সাথে যুক্ত আছেন, ইনি আমাদের জন্য দোয়া করছেন, ধন্যবাদ আপনাকে। শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন, ছোট চিংড়ি মাছের শুটকি খাওয়া যাবে কিনা? আমি আপনাকে একটি কথা বলি, একেবারে মাছ যেটা ছোট সেটা খাওয়া মাকরু শরীয়তে, একেবারে ছোট। যেমন আমাদের দেশে একেবারে ছোট 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 কতগুলো চিংড়ি মাছ ঠেলাতে করে বিক্রি করে, যেটা শীতকালীন পাওয়া যায়, এটা খাওয়া মাকরু। তো এটা মাকরু যখন শুটকি করার আগে যেমন মাকরু, শুটকি করার পরেও মাকরু। এটা কেন জানেন মাকরু কেন? আপনি প্রশ্ন করতে পারেন যে এটাকে মাছ নয়, মাছ। এটার ভিতরে পেটটা এত ছোট যে পেটটা পরিষ্কার করবার সুযোগ নাই। যেমন মূলা মাছ, আমাদের দেশে একটা মূলা মাছের মধ্যে একটা কি জাত আছে না ছোট, এটা আমরা কি মাছ বলি? কাসকি মাছ খাওয়া কিন্তু মাকরু। কেন জানেন? কাসকি মাছ আমি ডইলা পরিষ্কার করা মা বোনেরা চুলায় বসাই দিছে, কিন্তু কাসকি মাছের পেটটা পরিষ্কার করার সুযোগ নেই। পেট পরিষ্কার করলে এর কিছুই থাকবে না, একে ঠেলায় মাসুদ্দা চলে যাবে, কারণ এটা মাছই ছোট পেট করতে গিয়ে। এই জন্য মুফতিয়ান ইকরাম বলেছেন, যেহেতু ভিতরে মলমূত্র যেটুকুন আছে এটুকুন সহ খেতে হয়, তাই এটা মাকরু। এই জন্য ছোটো মাছ, একেবারে ছোট, যেটা এই চিংড়ি মাছের মধ্যে একটা ছোট 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 যেটা বড়া করে মানুষ শীতকালে খায় ওটা, আর একেবারে কাসকি মাছ, এই জাতীয় মাছ যদি বাজারে থাকে এই মাছ খাওয়া মাকরু, কারণ ওদের পেট পরিষ্কার হয় না। কারণ চিংড়ি মাছ বলেন, অন্যান্য মাছ বলেন, সমুদ্রের এই মাছগুলো যখন আপনি ধরে পরিষ্কার করবেন তখন তার ভিতরে পেট, আঁত, তার পেটের অন্যান্য নাপাকি বা মাথার উপর, চিংড়ি মাছের মাথার উপরে নাপাকি থাকে, এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই জন্য বিয়ে বাড়িতে কোনোখানে গেলে যদি চিংড়ি বরাবরে দেয়, আমরা লোভ সামলাতে না পারি, তবে আপনি মাথাটা খাবেন না। কেন জানেন? আমাদের যে বিয়ে বাড়ির বাবুর্চি, ওরা কিন্তু মাথার উপরে যে মল আছে এটা পরিষ্কার করে না, কিন্তু আমাদের মা বোনরা ঘরে পরিষ্কার করে ফেলে। এটা কাইটা ওটা যে একটা কাঠি দিয়ে গুতাই গুতাই এটাকে পরিষ্কার করতে হয়। কিন্তু যেহেতু হোটেলে এবং বিয়ে বাড়িতে এই মাছটা ভালো করে পরিষ্কার করে না, সেক্ষেত্রে বড় চিংড়ি দিলে আপনি অবশ্যই খাবেন, বাদ দেবেন না, কারণ উনি দিচ্ছেন, খাবেন না কেন?
কিন্তু কল্লাটা বাদ দেবেন। কল্লাটা বাদ দিয়ে আপনি পুরো বডিটা মসমস করে খাই, তারপরে বিড়ালের মতো মুখটা মইসা সুন্দর করে আপনি বসে থাকবেন, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করবার জন্য। কাজী নাইম মাসুদ প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খারেজি বা শিয়া নাকি ওহাবি, সবচেয়ে আগে কি শিয়া আসছে নাকি ওহাবি? শুনেন, খারেজি একটা ফেরকা, এই ওহাবি একটা ফেরকা, শিয়ার একটি ফেরকা। ইসলামের 73 ফেরকার মধ্যে কে আগে আসছে কে পরে আসছে? হ্যাঁ, শিয়াদের উৎপত্তি কিন্তু সাহাবায়ে কেরামের যুগ থেকে হয়েছে। হযরত আমিরে মুয়াবিয়া, হযরত হাসানি করিমাইন, ইনাদের যুগ থেকে কিন্তু শিয়াদের উৎপত্তি। কথা বুঝেন না? যারা মুনাফিক সেজে মুসলমানদের ভিতরে প্রবেশ করে আহলে বাইতকে বেশি ভালোবাসে, উপদ্দি ভালোবাসা, তলে তলে শত্রু দাবি, মানে ওকে পাকে পাঞ্চতনের জন্য একেবারে দিওয়ানা। হযরত আলী কারামুল্লাহ যুগে বেশি ভালোবাসতে গিয়ে সিদ্দিক আবু বকরের সাথে বেয়াদবি করছে, মাকে মহব্বত বেশি করতে গিয়ে বাবার সাথে বেয়াদবি করছে, বাবাকে বেশি শ্রদ্ধা করতে গিয়ে মার সাথে বেয়াদবি করছে। আপনি কোনটা করবেন? আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বলেছেন, সাহাবিকার নজুম, আমার সাহাবায়ে কেরামরা আকাশের তারকার মতো, ইনাদেরকেও লাগবে। আর আহলে বাইতে মুস্তাফা সম্পর্কে বলেছেন, এরা কিস্তি নূহের মতো। কিস্তি নূহ চালাতে হলে কিন্তু তারকা লাগবে, তারকা ছাড়া নৌকা সমুদ্রে চলবে না। আপনি এখন কম্পাস বেরিয়েছে, তখন কম্পাস বের হয়নি। এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগি ছাড়া, খোলাফায়ে রাশিদিনের জিন্দেগি ছাড়া আপনি নৌকা চালাতে পারবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকে স্পষ্ট, যে তোমরা আমার জীবন অনুসরণ করো, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করো। তো খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানে কি সিদ্দিক আকবরের সমালোচনা করা, ফারুক আজমকে গালিগালাজ করা, ওসমান গনি জিনানকে হত্যা করা? এটাই কি সাহাবায়ে কেরামের আদর্শ? খোলাফায়ে রাশিদিনকে শ্রদ্ধা করা হলো? সুতরাং শিয়া ফেরকা সবার আগে আবু শিয়া একটা, খারেজি একটা, আর দেওবন্দি ওহাবি এটা আরেক গোষ্ঠী। এক একটার এক এক রকমের আকীদা, সব কুল্লুহুম দালাল, কুল্লুহুম দালাল, যত আছে তারা সবাই গুমরা। শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাত একটি না জাতি দল এবং নাজি দল। ধন্যবাদ আপনাকে। নোবা ইসলাম প্রশ্ন করেছেন, হিন্দুরা শুভ, রহমত এগুলো অনেক মানে, এজন্য ওদের ডিভোর্সও কমই হয়। শুধু শুভ মহরত, মহরত কি মুসলিম হিসেবে এটা বিশ্বাস করা যাবে? এটা বিশ্বাস করলে কি গুনাহ হবে? আপনি যেটা বললেন ওই যে শুভ মহরত টহরত এগুলো মানতে হবে না। আসলে হিন্দুরা কী হয়েছে, হিন্দুরা তার স্বামীকে দেবতা মনে করে। মহিলারা দেবতা মনে করলে তো দেবতাকে ছেড়ে যাবে কিভাবে? আর ওদের ধর্মের বিধান অনুযায়ী তালাক দেওয়ার সুযোগ নাই, তালাকটা ওদের ধর্মে নাই। আমাদের ধর্মে তালাক দেওয়ার সুযোগ রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় সুন্নত হলো, অপছন্দনীয় জায়েজ কাজ হলো বিবি তালাক দেওয়া। অপছন্দনীয় জায়েজ কাজ তো জায়েজ দিয়েছে, জায়েজ না দিলে মহাবিপদ। কীরকম জানেন? বিবি একটা আপনি ঘরে তুলে রেখেছেন, আস্তা একেবারে গন্ডগোল্লা, মানে আপনাকে 1 মিনিটও ভালো থাকতে দেবে না। এখন আপনি কি করবেন? বিয়ের তালাক দেওয়ার যদি অপশন না থাকে, তাকে তো ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই কালনাগিনী এটাকে কাঁধে করে নিয়ে সারা জীবনভর আপনাকে করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জায়েজ কাজগুলোর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় জায়েজ কাজ হচ্ছে বউ তালাক দেওয়া। তা তুমি একেবারে সর্বশেষ যখন কিছু করতে পারবে না, তখন তার ভরণ পোষণ দিয়ে সসম্মানে বিদায় করে দেবা, এই সুযোগ রেখেছেন। হিন্দু ধর্মে কিন্তু সুযোগ এটা নাই। এই জন্য তালাক কম। তালাক কম না, তালাক তো মানা ওদের ধর্মে, তালাক নিষেধ। আমাদের ধর্মে তালাক মানেই প্রতিদিন একেবারে বাইরে থেকে এসে 1 তালাক 2 তালাক 3 তালাক এটা বলে দেবো, এই সুযোগ নেই। অথবা বাপের বাড়ি থেকে আপনি এটা সেটা চাইবেন, যৌতুক চাইবেন, যৌতুক আনতে পারলো না, তাই মারধর করে তোরে 3 তালাক, এই সুযোগ কিন্তু ইসলামে নাই। তালাক কখন দিতে হবে তার একটা প্রক্রিয়া সুন্দর করে বলা আছে। সেই প্রক্রিয়া ফলো না করলে কিন্তু আপনার তালাক কার্যকরী হবে না। শুদ্ধি হবে, ইসলামকে আপনি বুঝতে হবে। রাসূল কখন তালাক দেওয়ার বিধান রেখেছেন, কতদিন আপনাকে সেজন্য অপেক্ষা করতে হবে, কতদিন তাকে ঠিক করার চেষ্টা করতে হবে। আপনি মেজাজে বাইর থেকে এসে গরম হয়ে তাকে বিদায় করে দেবেন, এই খেলা এখানে চলবে না। এই জন্য ইসলামে এগুলা জায়েজ নেই। আপনি মনে রাখবেন, হিন্দু ধর্মে তালাক কম না, তালাক তো নিষেধ, কম দিবে কি? আর হিন্দু মেয়েরা তো জামাইকে দেবতা মনে করে। ওরা যখনই তালাক দেওয়ার প্রশ্ন হয় তখন দেবতার কদর করে তারা সেজদা করে, কয় তুই আর খোদা, তুই খোদারে যখন সেজদা করে খোদাকে আর তালাক দিবে, কয় অসুবিধা নাই, তুই যখন আরে খোদা মনে করছ আর তালাক দেন, ঠিক আছে, আজ থেকে আমরা আবার মিলেমিশে থাকবো। এই জন্য তালাক কম। ওরা বাজারে যাওয়ার সময় স্বামীকে একবার সেজদা করে যায়। রাসূল বলেছেন, মুসলমানদের একে অপরকে সেজদা করা আমি জায়েজ রাখি না। যদি জায়েজ রাখতাম তাহলে প্রত্যেক বিবিকে বলতাম স্বামীকে সেজদা করবার জন্য। রাসূল স্পষ্ট হাদিসে পাক। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।
এস যে মাহাদি প্রশ্ন করেছেন, ইফতার এবং সাহারির জন্য চিরস্থায়ী ক্যালেন্ডারগুলো ফলো করা যাবে কি? হ্যাঁ, এলাকা ভিত্তিক যে চিরস্থায়ী ক্যালেন্ডার ওটা ফলো করা যাবে। ঢাকারটা আপনি যদি চট্টগ্রামে ফলো করবেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। চট্টগ্রামের আঞ্চলিক স্থায়ী ক্যালেন্ডার যেটা বের হয়েছে সেটা আপনি ফলো করতে পারবেন। তবে নামাজের ব্যাপারে আপনার এখানে একটা কথা আছে যে নামাজ 5 মিনিট আগে পড়ে ওই টাইমটার, যেমন মাগরিবের সূর্য ডুবার সময় দিয়েছে হয়তো 6টা 15 মিনিট, আপনি 6টা 15 থেকে 15 মিনিট দিয়েছে, আপনি 10 থেকে 20 পর্যন্ত এই 10 মিনিট আপনি কোনো নামাজ পড়বেন না। কেন? অধিকতর সতর্কার জন্য। ইনি একটা হয়তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উনি গবেষণা করে সে ক্যালেন্ডার স্থির করেছেন, কিন্তু তার আগেও 2 মিনিট আগেও তো সূর্য ডুবতে পারে, 2 মিনিট পরেও ডুবতে পারে। আপনি মাকরু টাইমের মধ্যে নামাজ পড়তে পারেন না। ঠিক সূর্য ওঠার সময় 5 মিনিট আগে 5 মিনিট পরে 10 মিনিট আপনার জন্য নামাজ পড়া মাকরু। ঠিক একজাক্টলি উঠার সময় হচ্ছে হারাম। ঠিক আপনি রোজার ব্যাপারেও আপনি সেই সতর্কতা অবলম্বন করবেন। হয়তো দেখা গেলো 6টা 20 আপনাকে ইফতারের টাইম দিয়েছে ওই ক্যালেন্ডারের মধ্যে, আপনি 1 মিনিট 2 মিনিট পরে আপনি ইফতার করবেন। ঠিক সাহারের শেষ সময়ের 1-2 মিনিট আগে আপনি খাওয়া শেষ করবেন। ওনারাও তো গবেষণা করে সেটা বের করেছেন। আর এনাদের গবেষণা ভুল অবশ্যই এ পর্যন্ত প্রমাণিত হয়নি। বিজ্ঞানীরা যা করেছেন এনাদের গবেষণা তাই ছিল। এটা একক বিজ্ঞানীদের অবদান না। যেমন আপনি জেনে খুশি হবেন, মুফতি আমিনুল ইসলাম আল মুজাদ্দিদ আল বরকতি, যিনি ঢাকা বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন, ঢাকা আলিয়া মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন, আল রসুল সৈয়দি সনদি মামাই মালজাই হুজুর আমিনুল ইসলাম মুজাদ্দিদ আল বরকতি, ইনি প্রথম বাংলাদেশে স্থায়ী ক্যালেন্ডার ব্যবস্থা করেছেন। তো ওনার গবেষণালব্ধ জ্ঞান থেকে এবং বাস্তবে সূর্যকে পর্যবেক্ষণ করে কখন সূর্য ওঠে কখন ডুবে এসব কিছু ঠিক করে আমাদের টাইম ক্যালেন্ডার ইনি আমাদের জন্য প্রথম আবিষ্কার করেছেন এবং ইসলামিক ফাউন্ডেশন সেটাকেই ফলো করে আজকে সেটা এস্টাবলিশ করে গোটা দেশব্যাপী দিয়েছেন। সুতরাং আপনি অঞ্চলভিত্তিক, যেহেতু চট্টগ্রামে সূর্য 5 মিনিট, ঢাকার 5 মিনিট আগে ডুবে 5 মিনিট আগে উঠে, সুতরাং আপনার সাহরির টাইম 5 মিনিট আগে শেষ হবে, আবার ইফতারের সময় 5 মিনিট পরে হবে, 5 মিনিট আগে হবে। ইফতারের টাইম ঢাকা থেকে 5 মিনিট আগে হবে, সাহরির সময় 3 মিনিট পরে শেষ হবে। এটা আপনাকে বুঝতে হবে। চট্টগ্রাম যেহেতু সূর্য আগে ওঠে, আপনি পৃথিবীর পূর্ব পশ্চিম, দেশের পূর্ব পশ্চিম সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। একবার একটা লিঙ্ক পাঠিয়েছেন জাভেদ হাসান, কিন্তু আপনার লিঙ্কটা ওপেন হচ্ছে না। এরকম লিঙ্ক না পাঠিয়ে আপনি সরাসরি প্রশ্ন করবেন। লিঙ্কটা ওপেন হচ্ছে না। আমার এখান থেকে আমি অনেক লিঙ্ক ওপেন হয় না, হয়তো এটা আমার মোবাইলে কোনো সমস্যা কিনা আমি জানি না। নবা ইসলাম এটা প্রশ্ন জবাব দেওয়া হয়েছে। মোহাম্মদ শফিউল্লাহ রিজবি লিঙ্ক, উনি লিঙ্ক না দেওয়ার জন্য বলেছেন, প্রশ্ন থাকলে আপনি সংক্ষেপে করুন। লিঙ্কটা ওপেন হয় না। হ্যাঁ, আরেকবার প্রশ্ন করেছেন, হুজুর জুতা পায়ের নিচে রেখে জানা যায় নামাজ পড়া যাবে কিনা? শুনেন, জুতা পায়ের নিচে রেখে ওই জুতার মধ্যে যদি ময়লা থাকে তাহলে তো নামাজের জন্য, জানেন তো নামাজ কিন্তু একটা নামাজ, নামাজের জন্য শর্ত হচ্ছে জায়গা পাক হওয়া। তো আপনি জায়গা পাক ঠিক আছে, কিন্তু জায়গাতে আপনি জুতোর উপর দাঁড়িয়েছেন। এখন জুতো এগুলো পরে তো অলিগলি অনেক দেশ ঘুরেছেন, বাথরুমে গিয়েছেন, এদিকে গেছেন, ওদিকে গেছেন, গোবর লেগেছে, মলমূত্র লেগেছে, কুকুরের পায়খানা লাগতে পারে, তখন কি আপনার নামাজটা হলো? এই জন্য জুতোর উপরে আপনি পা রেখে জানাজার নামাজ পড়বেন না। আর জুতা সবসময় মনে রাখবেন, জুতা যদি পবিত্র হয় এটা কিন্তু মাকরু। এই জন্য যে পবিত্র হলেও আপনি তো একেবারে এমন জানাজা পড়তে এসেছেন যে আপনি সাহেব মানুষ জুতা থেকে নামতেও পারবেন না। অনেকে জুতা খুলেও না, ওরা আসলে উঁচু করেছে কিনা সেটা আমার সন্দেহ আছে। ওরা মনে হয় জানাজা পড়তে এসেছে বিদায় সম্বর্ধনা দেওয়ার জন্য, যারা আহমিয়ত তারা বুঝে নাই। শুনেন, জানাজা হচ্ছে এমন একটি ইবাদত, সেটা 3 পক্ষের জন্য লাভ। যিনি জানাজা পড়াবেন ওনার লাভ, যার জানাজা পড়া হচ্ছে ওনার লাভ, যিনি পড়তে এসেছেন ওনার লাভ, 3 পক্ষ কিন্তু লাভবান হয়। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জানাজায় যেতেন। যখনই সংবাদ পেতেন কোনো মহল্লায় কোনো সাহাবী রসুল ইন্তেকাল করেছেন, রসুল কোনো দ্বিধা না করে সেখানে চলে যেতেন। আমরা তো অনেক সময় জানাজাটা আমি পড়াবো কিনা, আমাকে পড়াতে দিবে কিনা, দোয়া আমাকে করতে দিবে কিনা, বা আমাকে জানাজা পড়াতে বললেন আমি কেন যাব, এই চিন্তা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় পেয়ে বসে। না, আপনি মুসলমানের প্রতি হক যেটা সেটা আদায় করার জন্য জানাজায় যাবেন। বিনা প্রয়োজনে আপনি জুতোর উপর দাঁড়াবেন না। কাদার মধ্যে হয়তো জানাজা হচ্ছে, দেখা গেল এমন এক এলাকায় আমরা জানাজা পড়ছি যে ওখানে একেবারে কাদা ছাড়ার কিচ্ছু নেই, সে অবস্থায় হয়তো আপনি কাদার উপর না দাঁড়িয়ে জুতার উপর দাঁড়ালেন, সেটা একটা ভিন্ন কথা, খুলে। কিন্তু বিনা প্রয়োজনে জুতার উপর দাঁড়ানো মাকরু। আর যদি জুতার নিচে ময়লা থাকে আপনি দাঁড়াবার কারণে আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না, যেহেতু জায়গা পাক নাই। পাক জায়গায় জানাজা পড়বার হুকুম রয়েছে, নামাজ পড়ার হুকুম রয়েছে। যেহেতু জানাজার নামাজ ফরজে কিফায়া, এটা নামাজ হিসেবে পবিত্র জায়গায় দাঁড়াতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, নজিবুল হক প্রশ্ন করেছেন, হুজুর কোনো দোকানদারে কি তাস বিক্রি করতে পারবে? যেই কাজগুলো ইসলামে নিষিদ্ধ এবং ঘৃণিত ওরকম জিনিসের ব্যবসাও নিষিদ্ধ, ওরকম জিনিসের ব্যবসাও নিষিদ্ধ। আপনি তাস বিক্রি করা মানে এলাকার ছেলেকে ওই তাস খেলবার জন্য সুযোগ করে দেওয়া, আপনার কাছ থেকে কার্ড কিনে সারা রাত বসে বসে কার্ড মারবে, সুতরাং এটা তো কোনো ব্যবসা না।
এটা হচ্ছে জুয়ারিদেরকে উৎসাহিত করা। তাহলে কি মদের দোকানে যারা মদ বিক্রি করে এটা কি ব্যবসা বলবেন? ছক্কা খেলা, ক্যারাম খেলার বোর্ড, এগুলো তো কোনো ব্যবসা হতে পারে। আপনি ব্যবসা করবেন জনগুরুত্বপূর্ণ বিষয়ে, যেমন এই যে আপনি খাদ্যের দোকান দেবেন, যেটা দুরবস্থায় যদি আপনি 2 পয়সা কমে কিনেন, 2 পয়সা কমে বিক্রি করবেন, তখন জনগণ আপনার দোকান থেকে কিনে আপনাকে দোয়া করবে। আপনি জানেন সেটা কেমন বিষয়। এবং যেমন তেলের দাম বেড়েছে, তেল যদি 180 টাকা হয়, 160 টাকা যে দোকানে বিক্রি করবে মানুষ হুমড়িকেই পড়বে ওখানে, আর দোকানটার প্রচার শুরু করবে যে কলিমুল্লার দোকান খুব ভালো, এই দোকানে 160 টাকায় দেওয়া আজকে তেল কিনতে পারছি। লোকটা ভালো মানুষ, বেশি লাভ করে নাই। এই যে ভালো মানুষ লাভ করে নাই বেশি, এটা আপনার জন্য দোয়া। আপনি কিন্তু তখন তাজরু সুদুকুল আমিন মাই ফিল জান্নাহ, এই হাদিসের আলোকে আপনি রসুলের সাথে জান্নাতে থাকতে পারবেন। ব্যবসাগুলোর করবেন, যেই ব্যবসা দিয়ে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে ওই ব্যবসা করবার দরকার কি? এটা কি ব্যবসা? এটা তো জুয়া খেলা। সুতরাং ওই উপকরণ, যে উপকরণ গুনার কাজে ব্যবহার করা হয়, যেমন আপনি ক্রিকেট সরঞ্জাম এটা বিক্রি করতেছেন, ছেলেরা ওটা নিয়ে আর পড়ালেখা নাই, প্রত্যেক দিনই ফিরাচ্ছে। এগুলো বিক্রি না করলে কি আসা যায়? বিক্রি কোথায় করতেছে? ওখান থেকে দূর থেকে কিনুক। দূর থেকে কিনলে তো অনেক সময় সুযোগ পাবেন। আপনার ঘরের দুয়ারে যদি আপনি এগুলো নিয়ে যান, ছেলেমেয়ের আর কোনো কাজের দরকার নেই, শুধু ওটা কিনবে। ওই টাইগার বিক্রি করতেছে আমাদের দেশে, দেখলাম সেদিন, দেখলাম ওই আমার মতো হুজুরও 2টা, আমি চট্টগ্রামের বাইরে এক জেলাতে গিয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইগার খাচ্ছে, মুখ থেকে সিরিয়াস দুর্গন্ধ। শুনেন, পেঁয়াজ খেয়ে যদি রসুল্লাহ মসজিদে যাইতে মানা করে দুর্গন্ধের কারণে, টাইগার খেয়ে মসজিদে গেলে সুগন্ধ বের হবে মুখ থেকে। টাইগার এরকম এ জাতীয় পানীয় এগুলো বিক্রি করা নিষেধ, কারণ এটা দুর্গন্ধ ছড়ায় এবং মানুষকে কিছুক্ষণের জন্য উত্তেজিত করে। এটা ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি কিসের ব্যবসা করছেন, কেন করছেন, কি দোকানে আপনার কি বিক্রি করছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জাবেদ হাসান প্রশ্ন করেছেন দায়ীকে। সৈয়দ আহমদ বেরলভী সাহেবকে নিয়ে সুন্নিদের মধ্যে বিবাদ ও বিতর্ক দীর্ঘদিন ধরেই, সঠিক সমাধান কেউ দেন না। আবার সাধারণ মানুষকে এভাবে বিরোধের মধ্যে রেখে ওনারা আবার একে মঞ্চে বসে মাহফিল করেন। হ্যাঁ, মাহফিল করেন। আমরা এসব বললে কিছু ভাই বলে আমরা ফিতনা করছি। আসলে ফিতনার জন্ম কারা দিয়েছেন এটা ভুলে যান। ইচ্ছে কিংবা অনিচ্ছায় লেখক অন্য ব্যক্তি, আপনি একটু সমাধান দিবেন। ধন্যবাদ আপনাকে, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। শুনেন, সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে আপনার আকিদার কথা আপনি বলেছেন। ভারতবর্ষে যিনি ওহাবি আকিদা আমদানি করেছেন তিনি সৈয়দ আহমদ বেরলভী। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আপনি কীভাবে বলবেন? ইসমাইল দেহলভী হচ্ছে তার শিষ্য। ইসমাইল দেহলভী তার মলফুজাত, একটা মলফুজাত কিতাব আছে, ইসমাইল দেহলভী লিখেছেন, কিন্তু বক্তব্যগুলো হচ্ছে সৈয়দ আহমদ বেরলভীর। ওনার শিষ্য বলেছেন, খলিফা বলেছেন, এটা আমার পীর সাহেবের বক্তব্য, আমি মলফুজাতের মধ্যে লিখেছি। আচ্ছা, ইসমাইল দেহলভীর সেই মলফুজাতের মধ্যে যে বাণীগুলো এসেছে, এখানে অসংখ্য গলত আকিদা আছে। তো এই গলত আকিদাগুলো সৈয়দ আহমদ বেরলভীর হয়, তো ওনাকে কি আপনি সুন্নি বলবেন? ওহাবি বলবেন না? তো এখন আপনি যে প্রশ্নটি করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমরা অনেকে বলি, আবার তাদের সাথে সৈয়দ আহমদ বেরলভীপন্থী মানুষগুলোর সাথে একসাথে মঞ্চে গিয়ে কথা বলি। হ্যাঁ, যুগে যুগে এরকম কিছু স্বার্থবাদ সবসময় থাকে। ওরা চিন্তা করে, আরে এটা তো কথার কথা বলেছি, রাজনৈতিক বক্তব্য। আপনি একটি কথা শুনে রাখবেন, যে শেরবাংলা একে ফজলুল হককে একবার কলকাতাতে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, উনি একবার ঢাকায় বলেছিলেন যে পত্রিকা হচ্ছে একটা মিথ্যার ঝোলা। আমরা পত্রিকা পড়ি না সকালবেলা, বাংলাদেশে পত্রিকা আছে, ওই পত্রিকাগুলো মিথ্যার ঝোলা। তো সকালে শেরবাংলা কে ফজলুল হক তার যিনি খাদেম, ওনাকে ডেকে বলতেন মিথ্যার ঝোলাটা নিয়ে আয়। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে বলে যে মিথ্যার ঝোলাটা নিয়ে আয়, তো উনি পত্রিকা এনে দিতেন, এটা মিথ্যার ঝোলা। এখন সাংবাদিকদের পত্রিকাকে যদি মিথ্যার ঝোলা বলে, তো সাংবাদিকরা তো গোসা হয়ে যাবে, এটা খুব খারাপ কথা। এত বড় নেতা, গণতন্ত্রের জনক, তখন ইনি যখন ক্যালকাটা সফরে গেলেন, সাংবাদিকরা ওনাকে ঘিরে ধরছে, কয় স্যার আপনি শেরবাংলা কে ফজলুল হক, আপনি কি একথা বলেছেন যে পত্রিকা মিথ্যার ঝোলা? কই না তো, এটা আমি বলিনি, তো কখনো আমি বলি নাই। তো বলে যে স্যার ঢাকাতে বলছেন, ঢাকার সাংবাদিকরা এর কোট করে পত্রিকায় লিখছে, বলছে এটা ছিল ঢাকায় যেটা বলেছিলাম এটা আমার পলিটিক্যাল বক্তব্য, আর ক্যালকাটায় যেটা বলছে এটাও পলিটিক্যাল বক্তব্য। পলিটিক্সে এরকম আমাদেরকে বলতে হয়। অর্থাৎ উনি পলিটিক্স বলতেছেন মিথ্যা কথা, পলিটিক্স মানে মিথ্যা কথা বলা। তাহলে এটা কেমন কথা? গণতন্ত্রের এত বড় জনক যদি বলে পলিটিক্স মানে মিথ্যা কথা বলা, তাহলে আমরা কি পলিটিক্স শব্দটার মধ্যে টিক্স আছে, কিন্তু এই যে টিক্স করলেন আর কি। এখন যে বক্তার কথা বললেন উনি তো রাজনীতি করেছেন, উনি এদিকে বলেছেন আহমদ বেরলভী ওহাবি, আবার আহমদ বেরলভীকে যারা মুজাদ্দিদ মনে করে তার সাথে গিয়ে মাহফিল করে, এটা পলিটিক্যাল মানুষ, এগুলো কিন্তু আলেম না। সত্যিকার আলেমকে আপনি দেখে দাওয়াত দেন তো, আহমদ বেরলভীপন্থী কাউকে কারোর সাথে উনি মাহফিল করে কিনা? আমি সত্যিকার আলেম আপনি বলতে পারেন, হুজুর আপনি
আমি সত্যিকার আলেম কিনা আমি জানি না, আপনি বিবেচনায়। তবে আপনি আমাকে দাওয়াত দেন, দাওয়াত দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করি যে এখানে কে কে আছে। যদি বলে যে অমুক অমুক অমুক, যে অমুক অমুক অমুকের সাথে তো আমি যাই না, আপনি আমাকে নিতে পারেন কিনা দেখেন। গেলে তো টাকা, অসুবিধা কি? ওরা ওয়াশ করে চলে যাবে, এরপর আমি শুরু করবো, আমারটা করে চলে যাবে, এরপরে তমুক যাবে, তমুকের পরে অমুক যাবে, অমুকের পরে অমুক যাবে, ধারাবাহিক। কারোর সাথে কারো দেখা হচ্ছে না। আমি ওখানে নিয়ে ওয়েটিং রুমে ওয়েট করবো, উনি শেষ করবার পরে বলবো যে একটা কোরআন তেলাওয়াত দেবেন, একটা নাত দেবেন। নাত এবং কোরআন তেলাওয়াত দেওয়ার ফাঁকে আগের যিনি বেরোলো বিফন্তি, উনি তো গাড়িতে উঠে চলে গেছে প্যাকেটটা নিয়ে। ওই সময় আমি যাব মঞ্চে গিয়ে আমারটা আমি করবো, করে বলবো যে ভাই একটা নাচ চালাই দেন। নাচ চালাইয়া এখন আসবে আলা হযরত ফন্তি যিনি, উনি আসবে মঞ্চে। অসুবিধা কি? প্যাকেট তো পেয়ে গেছি। কিন্তু না, এটা ডালে চালে খিচুড়ি প্রকৃত আলেমরা খায় না। ডালে চালে খিচুড়ি কখন খায় জানেন? যখন দেশে দুর্ভিক্ষ চলে। এখন দুর্ভিক্ষ চলছে না ইমানের জগতে, মাছ গোছ সব আছে, খিচুড়ি এখন আমরা খাচ্ছি না। যারা খায় ওরা কিন্তু ওই তালের। আপনাকে এগুলো চিনে নিতে হবে। আপনি যদি না চিনেন আপনি ভুল করবেন। আপনি চিনে সিদ্ধান্ত নেন, আমাকে জিজ্ঞেস করে লাভ কী হবে? আপনি যদি এরকম খিচুড়ি মার্কা আলেম দেখেন, ওনাকে খিচুড়ি বানিয়ে ছেড়ে দেন। আপনি তো তার পিছিয়ে পিছিয়ে ঘুরেন, তাকে ফুলের মালা দেন, তাকে 50,000 টাকা হাতিয়ে দেন। দোষ আপনাদের বেশি, আমাদের না। আমরা যারা দুনিয়াবাজ হতে সেই সুযোগ লুপে নেব। সুতরাং আশা করি আপনি বুঝেছেন। আপনাকে এ জাতীয় একটি প্রশ্ন করবার জন্য ধন্যবাদ। তাফসিরুল ইসলাম আসিফ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, সিগারেট খাওয়া কি হারাম? সিংডি মাকরু বলে থাকেন অনেকে। সিগারেট খাওয়া মাকরু, হারাম সেটা আমি বলবো না, কারণ কিতাবে যেটা নাই সেটা আপনি বলবেন কীভাবে? সিগারেট খাওয়া মাকরু, তবে হুক্কা খাওয়া জায়েজ। হুক্কা আর হযরত সেটা ফতোয়া রিজভী শরীফের মধ্যে জায়েজ দিয়েছেন। কেন? আপনি প্রশ্ন করতে পারেন যে সিগারেট সরাসরি কিন্তু আপনার ইয়েতে চলে যাচ্ছে, লাঞ্চে চলে যাচ্ছে, আঘাত করছে, আপনাকে রুগী করছে, কিন্তু হুক্কাতে সেটা সরাসরি যেতে পারছে না, কিন্তু ভিতরে পানি আছে। যেটার ভিতরে পানি আছে, আবার একটা ইয়ে আছে, দাবা টাইপের আছে, বাঁশের দিয়ে করে, এটার ভিতরে পানি নেই, এদিকে ফটার টানলে ওদিক থেকে ধোঁয়া আসে। ওটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিগারেট, ওয়ান কাইন্ড অফ বিড়ি। তো কিন্তু ভিতরে যখন পানি থাকবে, লম্বা নল থাকবে, তখন আপনি যে নিকোটিনটা নিচ্ছেন, যেটা শরীরের জন্য খুব ক্ষতিকর, ওটা কিন্তু পানিতে মিশ্রিত হইয়া ওখানেই এটার জার্মটা শেষ হয়ে যাচ্ছে, আপনার কাছে শুধু একটা ধোঁয়া আসছে। এর জন্য ফতোয়া রিজভীতে আলা হযরত হুক্কা খাওয়াকে জায়েজ দিয়েছেন, সিগারেট খাওয়াকে মাকরু বলেছেন। সুতরাং সিগারেট খাওয়া না জায়েজ, এটা তো মাকরু, সেটা সিগারেট কোম্পানি আপনাকে বলে দিয়েছেন। উনি প্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অর্থাৎ মাকরু। ক্ষতিকর মানে মাকরু আর কি, অপছন্দনীয়, ভালো না। আপনি দেখবেন প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে একটা ফুসফুসের চিত্র দিয়েছে। এই চিত্রটা যে দেখবে ও জীবনে সিগারেটের কাছে যাবে না। সিগারেটের আগুনে তার ফুসফুস পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ সিগারেট কোম্পানি বলতেছে আমি এটা বিক্রি করতেছি পয়সা খাওয়ার জন্য, তবে হ্যাঁ এটা খাইলে তোর ফুসফুস এরকমই যাবে। তারপর আমরা খাচ্ছি, আর আমাকে ফতোয়া নিচ্ছেন জায়েজ কিনা। আমি জায়েজ দেওয়ার পর আপনি এটা খুব হুলস্থুল করে টানবেন, তো একটি কথা মনে রাখবেন, ইসরায়েলিরা সবচেয়ে বেশি সিগারেট পৃথিবীতে বিক্রি করে। আপনি যে ওই যে গোল্ড লিপের পরে একটা আছে নাকি যেন, হ্যাঁ, বেনসন এবং গোল্ড লিপ, এটার মালিকানা হচ্ছে ইসরায়েলের হাতে। তবে আপনাকে আমি একটা কথা বলবো, আপনি ইসরায়েলের উপর পড়াশোনা করেছেন কিনা জানি না, ইসরায়েলের জীবনচরিত্র দেখলে ইসরায়েলে 1% লোক সিগারেট খায় না, 1% লোক। এই জন্য ওরা তো মেধাবী, ওরা পৃথিবীর সমস্ত বিজ্ঞানের টেকনোলজি ওরা এখন কন্ট্রোল করছে, কিন্তু ওরা 1% লোকও সিগারেট খায় না। ওরা বানায়, ওরা আপনার দেশে বেনসন এবং গোল্ড লিপ ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বড় লোকেরা এটা ফ্যাশন মনে করছে, সব টাকা ওরা নিয়ে যাচ্ছে, কিন্তু ওরা খায় না। আপনি কথাটি মনে রাখবেন। মাকরু মানে এটা এমন মাকরু যেটা আপনাকে মৃত্যু দিকে ঠেলে দেবে। আমি তো মনে করি যে এটাকে, আমার হাতে অবশ্য ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে আমি হারাম বলে দিতাম, ফিকা ফতোয়া তো আমি দিতে পারবো না, আমি তো মুস্তাহিদ না। তবে এটা শরীরের জন্য যে ক্ষতি ডেকে আনে, কোনো মানুষ এটা বুঝলে নিজেই নিজের জন্য হারামের উপরে কিছু থাকলে সেটা ঠিক করে নেবে। আশা করি আপনি জবাবটা পেয়ে গেছেন, আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, চিংড়ি মাকরু বলে থাকে না, চিংড়ি মাছ মাকরু নয়, চিংড়ি মাছ মাকরু নয়, চিংড়ি মাছ জায়েজ। চিংড়ি মাছ কিনা সেটা আগে বলেন, মাছ কিনা, মাছ কাকে বলে আপনাকে সংজ্ঞাটা দিচ্ছি। মাছ হচ্ছে যেটা পানিতে বসবাস করে, যেটা ছিঁড়ে পেড়া খায় না। পানিতে বসবাস করে তো কুমিরও, এই জন্য কুমির কি মাছ? কুমির কিন্তু আক্রমণাত্মক, সন্ত্রাসী কিন্তু কখনো খাদ্য হতে পারে না, এটা কুখাদ্য। কথা বুঝতে পারছেন না? যেই মাছ সন্ত্রাস করে অন্য মাছকে গিলে খায়, রাক্ষসে মাছ, এটাও কিন্তু জায়েজ নাই। ভদ্র মাছ যেগুলো সমুদ্রের পানিতে বসবাস করে, এগুলো কিন্তু ইসলামে জায়েজ দিয়েছে। তবে হ্যাঁ,
সমুদ্র এবং কূলে এবং জলে, স্থলে এবং জলে যেটা বসবাস করে এটাও মাছ নয়। কিন্তু চিংড়ি মাছ কিন্তু পানি ছাড়া থাকতে পারে না, এই জন্য চিংড়ি মাছ পানিতে বসবাস করে, কূলে আনলে সেটা মারা যায়। সুতরাং চিংড়ি মাছ নির্বিঘ্নে আপনি খাইতে পারবেন। তবে হ্যাঁ, ডাক্তাররা সেটাতে বেশি ফ্যাট বলেছেন, ফ্যাট বেশি, সেই ক্ষেত্রে আপনি একটু সতর্ক থাকবেন। তবে শ্বশুরবাড়িটাতে গেলে কিন্তু ছাড়বেন না, যেহেতু এরা 2700 টাকা দিয়ে জামাইকে খুশি করার জন্য বড় বড় চিংড়ি করেছেন। আপনি যদি যেটা করেছেন ওটা না খান, তখন শাশুড়ি খুব কষ্ট পাবে, কয় জামাইটার জন্য চিংড়ি মাছ এত সুন্দর করে ফ্রাই করে তৈরি করলাম, খেলো না। ওদিন কিন্তু খাবেন, 1-2 দিন খেলে কিছু হবে না। আমি কিন্তু খাই। তবে একটি কথা আছে যে চিংড়ি মাছ এইভাবে, চিংড়ি মাছের বাইরে আবার একটা কাঁকড়া আছে না, কাঁকড়া, ওইটা খাওয়া আমাদের নজদিক হারাম। কেন? এটা মাছ নয়, এটা কূলে এবং জলে দুদিকে বসবাস করতে পারে। আপনি কক্সবাজার গেলে দেখবেন সমুদ্রের চরের মধ্যে কাঁকড়া ঠ্যাং দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কিন্তু জলে স্থলে দুটোতেই বসবাস করে। এই জন্য সেটা মাছ নয়, সেটা মুসলমানদের খাওয়া জায়েজ নয়। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে প্রশ্ন করবার জন্য। আচ্ছা, সিরাজ শেখ প্রশ্ন করেছেন, বাড়ির বিছানা দুজন মিলে করা যাবে কিনা। এটা কি প্রশ্ন করেছেন আমি বুঝলাম না। বাড়ির বিছানা মানে, বাড়ির বিছানা দুজনে মিলে করলে আরও ভালো হয় না? দুজন মানে কি আপনি আর ভাবি মিলে করলে তো আরাম। আপনি একা করবেন না কিন্তু এটা। আর কি কথা, আপনাকে আমি বলে দিই, এই কাজগুলো একা করবেন না। একা করলে প্রত্যেক দিন ভাবি আপনার উপর চড়াই দিবে। সে বলবে যে বিছানাটা ঠিক করে দাও, মশারিটা টাঙ্গাই দাও। আপনি বেশি ঝগড়াঝাটি হলে এভাবে করে নিতে পারেন পালাক্রমে, যে একদিন বিছানা আপনি করবেন, একদিন সে করবে। একদিন মশারি আপনি টাঙ্গাবেন, একদিন সে টাঙ্গাবে। একদিন আপনি খুলবেন, একদিন সে খুলবে। এটা করে নেবেন। এটা নিয়ে কোনো ঝগড়াঝাটি করবার দরকার নেই। আর শেয়ারিং করলে বরাবর যেন হয়, বেশ কম হলে সেটা নিয়েও একটা ঝগড়া রাখতে পারে। ঝগড়াঝাটি আমরা চাই না, আমরা চাই পরিবারের শান্তি। মোহাম্মদ জীবন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কাপড়ে নাপাক লাগছে, সন্দেহ হলে কোন জায়গায় লাগছে নিশ্চিত জানা না থাকলে সে কাপড় হাত গামা অবস্থায় ধরার পর অন্যান্য কাপড় জিনিস ধরলে সেগুলো অপত্র হয়ে যাবে? না, শুনেন, কাপড়ে নাপাকে লেগেছে, আপনি সন্দেহ করছেন কিন্তু কোন জায়গায় লেগেছে ধরতে পারছেন না। সেটার জন্য একটা বিকল্প ব্যবস্থা আছে। সেটার জন্য আপনি ওই কাপড়ের একটা কুনি ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর পুরো কাপড়টা ভাগ হয়ে যাবে। আর কোথায় গেমেছেন, পানি ধরেছেন, কোথায় লাগবে, এত সন্দেহ আপনার করবার দরকার নেই। মুফতির আমাদের জন্য, আপনি দিনকে কোনো কঠিন করবেন না, আসান করবেন। আল্লাহ আমাদের জন্য আসানি চায়, ইরিদুল্লাহ ইসরান। আল্লাহ আমাদের সবসময় চাচ্ছেন যে আমরা আসানির সাথে আমরা দিন যেন পালন করতে পারি। সুতরাং আপনি কোথায় লেগেছে এটা, আর ওই কাপড়টা ঘামার তো হাত দিয়ে ধরতে পারবেন না, তো কঠোর করবার দরকার নেই। শুধু ওটার একটা কোনা আপনি ধুয়ে নেবেন, কাপড়টা পবিত্র, বাস। তারপরে ঘামি ভিজা ধুয়ে যা ইচ্ছা তা করেন, কোনো অসুবিধা নেই। আপনার কাপড় পাক আছে, আপনি নামাজ পড়তে পারবেন। তাসিফুল ইসলাম আসিফ প্রশ্ন করেছেন, আচ্ছা, উনি সিগারেট হাওয়ার, এটা আমি জবাব দিয়েছি। একই প্রশ্ন বারবার করবেন না, এটা করলে আমরা বিব্রত বোধ করি। জাহিদুল ইসলাম প্রশ্ন করেছেন, অনেক লম্বা প্রশ্ন। কারো কামভাব নিয়ন্ত্রণ হয় না, রোজা রেখে বা শারীরিক পরিশ্রম করেও পরিবার থেকেও বিভিন্ন অজুহাতে বিয়ে দেওয়া হচ্ছে না, এমত অবস্থায় বিভিন্ন ধরনের গুনাহ হচ্ছে। গুনাহ থেকে বাঁচতে কি ওষুধ নেওয়া যাবে? সুতরাং না, কামভাব যেটা আপনাকে দিয়েছেন এটা তো আল্লাহর নিয়ামত, এটা ওষুধ খেয়ে নষ্ট করবেন সেটা আমি বলছি না। আপনি পরিবার যেটা বিয়ে করাচ্ছে না, আপনি যে কথা বললেন, সেটা আমার মনে হয় বোঝাপড়ার অভাব। আপনি বেকার কিনা চিন্তা করে দেখুন, আপনি নিশ্চয়ই বেকার হবেন। বেকার হলে তো আপনাকে কার মেয়ে বিয়ে দেবে, আর আপনাকে বিয়ে করিয়েও এই বোঝা হাতে নেবে কে? তবে হ্যাঁ, যদি আপনি বেকার হন তাহলে আপনি রোজা পালন করবেন বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প দিয়েছেন, আপনি যখন রোজা পালন করবেন তখন আস্তে আস্তে আপনার শাহওয়াতে নফসানি কন্ট্রোল হয়ে যাবে। আর যদি আপনার তৌফিক থাকে, দ্রুত পরিবারকে বুঝিয়ে আপনি বিয়ে শাদী করে ব্যবস্থা করবেন। অনেকের ঘরে হয় কি, হয়তো বড় ভাই করছে না, ছোটো ভাই করতে পারতেছে না। বড় ভাইয়ের আগে যে ছোটো ভাই করতে পারবেন এমন কোনো বাধা নেই। ছোটো ভাইকে যদি বড় ভাই ইনকাম না করে বা একটু লাইন হতে চায়, অনেক সময় সবাই বলে যে আমরা একটু লাইন হয়ে বিয়ে করবো। লাইন মানে কি, উত্তর দক্ষিণে যেদিন শুয়ে যাবে সেটাই মনে লাইন। শুয়ে গেলে তার বিয়ে করতে পারবো না, কবর দেশে থাকবে। আসলে হয় কি, আপনি যদি নিয়ত করে আপনার বিবিকে সে করে নিয়ে আসেন, ওর রিজিক আপনার মাধ্যমে আল্লাহ সাপ্লাই দেবে। আসলে আমরা এত পেরেশানি ভোগ করছি একটা মাত্র কারণে, আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা কমে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে আমাদের। আল্লাহ যে আমাদের রাজ্জাক সেটা আমরা ভুলে গেছি। ভুলে না গেলে কিন্তু আমাদের ইমান যদি দুর্বল না হতো, আমরা এত পেরেশানি বোধ করতাম না। অনেকে বলে যে আমরা টেনশন আছে, কিসের টেনশন? এটা সেটা টেনশন নিয়েছেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন না বলে, আল্লাহর উপর আপনি আস্থা রাখেন নাই, টেনশন কেন? হয়তো 2টা মেয়ে আছে, বিয়ে হয়নি, আরে বিয়ে দেবার আপনি কে? আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রস্তাবনা মানুষের কানে দিয়ে দেবে, তারা এসে আপনার মেয়েকে বিয়ে শাদীর ব্যবস্থা হয়ে যাবে। আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহর হুকুমগুলো পালন করবেন। আমরা টেনশন নিয়ে লোডটা অতিরিক্ত নেই, কারণ আল্লাহর প্রতি আমাদের আস্থা নেই। নাউজুবিল্লাহি মিন জালিক, আল্লাহ এগুলো দিতে পারেন না, করতে পারেন না, এরকম বোধহয় আমাদের ধারণা।
এজন্য আপনি ওই লোড নেবেন না। তবে হ্যাঁ, যদি আপনি নিজকে কন্ট্রোল করতে না পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেক্ষেত্রে আপনি বেশি করে রোজা রাখবেন। রোজা আপনার শাহওয়াতে নফসানি কন্ট্রোল হয়ে যাবে, গুনার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন। ধন্যবাদ আপনাকে। কোনো ওষুধ নেওয়ার দরকার নেই, কারণ ওষুধ নিলে হবে কি, যে শাহওয়াতে নফসানি আল্লাহ আপনাকে দিয়েছেন সেটা যদি ওষুধ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায়, তখন বিয়ে করার পরে বউ ফালাবে, তখন আপনার কেমন লাগবে? বউ আর থাকবে না, কয়ে তো ধ্বজভঙ্গ হয়ে গেছে। কথা বলছে কোনো ওষুধ নেবেন না। আর ওষুধ এটা বৃদ্ধি করবার জন্য খাওয়ার দরকার নেই। বৃদ্ধি করবার জন্য আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রক্রিয়া বলেছেন সেই প্রক্রিয়ায় থাকুন। আপনি নামাজ পড়ুন, আপনি বিবির সাথে যেভাবে মুআমালাত করতে হয় সেভাবে মুআমালাত করুন। আপনি অবৈধ পন্থায় অন্য জায়গায় যদি আপনি হস্তমৈথুন করেন বা অন্য কোনো নারীর প্রতি আসক্তি দেখান, তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যাবেন, আপনার শাহওয়াতে নফসানি থাকবে না। আপনি মনে রাখবেন, অনেক মানুষকে আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে 70 বছরের সময় বিয়ে করেছেন, কিন্তু ওনার ছেলে মেয়ে হয়ে গেছে। কী ব্যাপার? 70 বছরের বুঝাই ক্ষমতা পাইলে করতে, এটা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। 70-এর পরে বিয়ে হলেও যে ছেলে মেয়ে হবে আমরা কল্পনা করিনি। ওনার আগের ঘরের মা মারা যাওয়ার পরে ছেলে মেয়েরা চিন্তা করেছেন আমার বাবাকে একটা ভাঞ্জা বিয়ে করাবো যেন ছেলে মেয়ে না হয়। এই ভাঞ্জাটা এই ঘরে আসার পরে দেখা যাবে যে ভাঞ্জাও সচেতন হয়ে গেছে, আর বুঝে যেতে 70 বছর এটাও একেবারে নওজোয়ান পুরুষ। দুজনের মধ্যে থেকে কিন্তু একে একে 3, 4, 5 জনও হয়ে গেছে, এরকম রেকর্ড আছে। আসলে আলিকুর সাহেব আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামত আপনি পাইতে হলে আল্লাহর উপর আপনাকে ভরসা রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। তানবীর আলম চৌধুরী প্রশ্ন করেছেন, নন মুসলিম কারোর সাথে রমজানে ইফতার করা যাবে? ইফতার করা যাবে, ইফতার মানে ওরকম আর কি। আসলে নন মুসলিম দেখা গেল যে আপনার ঘরে মেহমান এসেছেন, আপনার ব্যবসায়িক কাজে বা অফিসে আছেন, তো সেক্ষেত্রে আপনি বললেন যে ভাই আমাদের সাথে বসেন, আপনি নাস্তা করে যান, ওটা ইফতার না, ওটা নাস্তা। আপনারটা ইফতার। আপনি তো ইফতার মানে হচ্ছে রোজা ভঙ্গ করা, অর্থাৎ সারাদিন রোজা রেখে আমি ফুতুর করলাম, এখন ইফতার ভঙ্গ করে রোজা ভঙ্গ করে ইফতার নিলাম, সে নাস্তা করবে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, আপনার পক্ষ থেকে সেই মেহমানদারি কবুল করবে। কবুল মানে কি, ওই পেঁয়াজও বেগুনি আমরা যেটা যেটা খাই ওটা সেও খাবে, অসুবিধা কি? সেই খাইতে খাইতে কিন্তু আবার একটা ব্যাপারও আসতে পারে যে মুসলমানদের ব্যাপারে সে চিন্তা করা শুরু করতে পারে যে দেখুন ওরা একাধারে 12 ঘন্টা রোজা রেখেছে, কিছু খায় নাই, আর এখন কত সুন্দর করে খেজুর নিয়েছে, পান নিয়েছে, ইফতার নিয়েছে, কিন্তু হুকুমের 1 মিনিট আগেও খাচ্ছে না। বলে যে আজকে কত, আজকে বলে 6টা 20 মিনিট, 6টা 19-এও খাচ্ছে না। তখন ও চিন্তা করতে পারে যে ওরা আল্লাহকে কেমন ভয় করে। 1 মিনিট আগে খাইলে কি তাকে জেল জুলুম হবে? কিচ্ছু হবে না, কিন্তু খাচ্ছে না আল্লাহকে রাজি করবার জন্য। এই নিয়ম শৃঙ্খলা, এই মানা এবং নিয়মবর্তিতা দেখে সে এমনও তো হতে পারে একদিন মুসলমান হয়ে যেতে পারে। এই জন্য সে আমার কালচারগুলো দেখো, কোনো অসুবিধা নেই। তবে এখানে একটি কথা আছে, আপনি হিন্দুর ঘরে গিয়ে ইফতার করবেন না, কারণ আপনি রোজাদার, রোজা রেখেছেন আল্লাহর জন্য, কিন্তু হিন্দু বলতেছে আমি আপনাকে একদিন ইফতার করাবো। সেই ইফতার করাবে, এগুলো পাকনাকের ব্যাপার আছে, তারা কিন্তু এগুলো জবের ব্যাপার আছে। আপনার জন্য মুরগি নিয়ে আসলো, এটা মুরগিটা জবে কী করেছেন, আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু হিন্দুর খাবার আপনার জন্য জায়েজ, অন্য সময় খান। একেবারে ইফতারের সময় তার পয়সা দিয়ে, তার মেহমানদারি দিয়ে ইফতার করতে পারবেন, কোনো কথা নেই। তাকে বলবেন যে ভাই আমি ইফতার করে আপনার এখানে মেহমান হবো, অসুবিধা নাই। আপনি ইফতার করে আপনার ঘর থেকে ইফতার করে খেজুর দিয়ে পানি খেয়ে গিয়ে তার ওখানে বৈধ কোনো জিনিস, মাছ হয়তো যেটা উনি নাস্তা পানি করেছেন এটা আপনি খাইতে পারেন। সৌহার্দ্য বজায় রাখতে কোনো অসুবিধা নেই। হিন্দু তো মানুষ, ও তো না, পশু না। গরুর সাথে না আমি ইফতার করতে পারবো না, গরু ইফতার কি বুঝবে? গরুকে নিয়ে একসাথে খাইলে গরু বছর করে আমার সব খাই ফেলাবে, তখন আমি শেষ। কিন্তু মানুষ তো এরকম করবে না। সবার উপরে কিন্তু মানুষ সত্য, যার উপরে নাই। মনে রাখবেন, দিন কিন্তু মানুষের জন্য। মানুষ বেঁচে থাকলে দিন থাকবে, ধর্ম থাকবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তানবীর আলম চৌধুরী প্রশ্ন করেছেন, যারা নামাজ পড়ে না তাদের সাথে একসাথে খাবার খাওয়া, চলাফেরা, আড্ডা, গল্প নিয়ে কি বিধিনিষেধ? কোনো বিধিনিষেধ নেই। বিধিনিষেধ হলে তো আপনি বিবির সাথেও থাকতে পারবেন না করে। আসলে হয় কি, আমাদের দেশে আমাদের বিবিগুলোকে জরিপ চালালে ম্যাক্সিমাম নামাজ পড়ে না, আর পড়লেও কিন্তু কন্টিনিউ নাই। ফজর পড়েছে, জোহর নাই, জোহর পড়েছে, এশা নাই, এশা পড়েছে, মাগরিব নেই। ঘটনা কি, আমাদের ফাতেমার মা নামাজ কালাম নাই, কয় কীভাবে নামাজ কালাম পড়বো, তোমার বাবু যে মাগরিবের সময় পেশাব করে দিছে, এসার সময় কাপড় নষ্ট করছে, কয় তুমি তো তোমার তালে আসো, তুমি কি এগুলোর তালে আসো? ফাতেমার মা কিন্তু আর নামাজ হেরাই। তো আমরা কি ফাতেমার মার সাথে মেলামেশা বাদ দিছি, ওর পাকশাক খাওয়া বন্ধ করেছি? আসলে তো এই জায়গায় আমরা সবাই দুর্বল। তো আপনি একেবারে বন্ধুবান্ধব যারা নামাজ পড়ছেন না তার সাথে মিলবেন না, তাহলে তো কিন্তু আপনাকে আর বাংলাদেশে থাকার দরকার নেই। আপনাকে ওই যে আফ্রিকার কোনো জঙ্গলে অবস্থান করতে হবে। শুনুন, আপনি তাদের মধ্যে থেকেই ধর্ম পালন করবেন। আপনি ধর্ম যারা পালন করছে না তাদেরকে আপনি ঘৃণা করবেন কেন? তাদেরকে মহব্বত করবেন। মহব্বত করলে একদিন এমন হতে পারে ওই বেনামাজি লোকটা কিন্তু আপনার সাথে নামাজি হয়ে যেতে পারে। আপনি তার সাথে আড্ডা দিচ্ছেন, আড্ডার সময় যখন আজান হলো, বলো যে ভাইয়া তুমি বসো,
তুমি তো মসজিদে যাবা না, মনে হয় আমি মসজিদ থেকে নামাজটা পড়ে আসি। তখন এই লোক একদিন, দুদিন, 3 দিন চিন্তা করবে, হাইরে আমি তার সাথে নামাজ যাচ্ছি না, এটা কেমন কথা, সে নামাজ পড়ছে। একদিন সেই বলবে যে ভাই অসুবিধা না, আমি কাপড় চোপড় পবিত্র নিয়ে এসেছি, আমাকেও নিয়ে যাও, নামাজ পড়ো। তাহলে তার সাথে সঙ্গ ছেড়ে দিলে কিন্তু আমি নিঃসঙ্গ হয়ে তাকে নামাজি বানাতে পারলাম না। এখন তো তার সাথে সঙ্গ দেওয়ার কারণে আমি তাকে নামাজি বানাতে পারলাম। এই কথাটাই মাথায় রাখবেন। সমাজে আপনি কয়জন নামাজি পাবেন? নামাজি পালো এখলাসের সাথে নামাজ পড়েছেন, এরকম কয়জনকে পাবেন? এখন তো সব রিয়াবাজ, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য নামাজ পড়ে, টাকা মেরে দেওয়ার জন্য মসজিদের। ম্যাক্সিমাম মসজিদ কমিটির লোক অবজেকশন আসতেছে, এখন মসজিদ টাকা খেয়ে ফেলতেছে। কীরকম খাচ্ছে? ডাকাতি করছে সেটা না, মসজিদ টাকা সেক্রেটারির কাছে জমা 5 লাখ টাকা, ওই 5 লাখ আর হিসাব দেয় না। কয় ভাই আমার মেয়ের বিয়ের সময় আমি খরচা করে ফেলেছিলাম, আমি দিয়ে দেবো। কিন্তু আপনাকে মসজিদ টাকা মেয়ের বিয়েতে খরচা করতে পারবেন? 1 টাকাও লাগাতে পারবেন না, 1 টাকাও ব্যক্তিগত কোনো কাজে। আবার আমি পূরণ করে দেবো সেটাও চলবে না। একেবারে অ্যাকাউন্টে টাচ করা যাবে না মসজিদের উন্নয়ন কাজ ছাড়া। আমার মেয়ের বিয়ের সময় কেউ জানবে না, 1 লাখ টাকা খরচ করে ফেললাম, 1 লাখ আবার পুরাই দেবো। পুরে দেওয়ার যদি আপনি মরে যান, 1 লাখ টাকা খরচ করলেন কিন্তু মরে গেলেন, এখন এই টাকাটা কে পুরাই দেবে? মসজিদ কমিটিকে। সুতরাং মসজিদের কোনো জিনিস, শুধু টাকা না, মসজিদে ব্যবহৃত হয়েছে এরকম কোনো জিনিস আপনার ঘরে আপনার ব্যক্তিগত কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং আপনাকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে যে আপনি কি করছেন, কি করছেন না। আপনি স্পষ্ট করুন, দেখবেন আমাদের সব কিছু বিশুদ্ধ হয়। মোহাম্মদ মুন্না প্রশ্ন করেছেন, নখ ঘষা, দাঁত পরিষ্কার করা ডাক্তারের কাছে জায়েজ? নখ ঘষা, দাঁত পরিষ্কার করা না, নখ তো আপনি পরিষ্কার করতে পারবেন, ঘষতে পারবেন তো না। উপরে কালো হয়ে গেছে, কোনো কারণে দাগ পড়েছে, নখ ঘষার জন্য যেটা বিভিন্ন জিনিসপত্র বেরিয়েছে, যন্ত্রপাতি, এগুলো দিয়ে আপনি ঘষে পরিষ্কার করতে পারবেন। শুধু পরিষ্কার করবার দরকার নেই। কোনো একটা স্পট লেগেছে, যেমন আমার আঙ্গুলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কালো স্পট লেগেছে, এটা দরজার সাথে আমি চিপা খেয়েছিলাম, তো এটা যদি আমি দাগটা ঘষে পরিষ্কার করি কোনো অসুবিধা নেই। কিন্তু এমনি নৌকা আপনি ঘষবার মশবার কী দরকার আছে? আর দাঁত ঘষা মাজা করার কোনো, দাঁত তো ঘষা মাজা করার হুকুম আছে। আমরা যে মেসওয়াক করছি এটা ঘষা মাজা তো, রসুল বলেছেন মেসওয়াক না পাইলে কমপক্ষে শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনি নামাজে কুলি করে দাঁত ঘষা মাজার করবেন। এটা করে এটা মেসওয়াকের বিকল্প হিসেবে বলেছেন, তবে সব আপনি কম পাবেন। কেন? মেসওয়াক গাছের হওয়া শর্ত, কিন্তু গাছের কাঠি যেহেতু নাই, ব্রাশ দিয়েও মেসওয়াক হবে, কিন্তু আপনি ওই গাছ দিয়ে করার যে সওয়াব সেটা আপনি পাবেন না। কিন্তু মুখ পরিষ্কার, মেসওয়াকের 2টো কাজ, এক হচ্ছে মুখমণ্ডল পরিষ্কার করা, আরেক হচ্ছে ওই যে এটা পিলু, জৈতুন অথবা নিম গাছের কাঠি হওয়া, কারণ ওটার রক্ত দিয়ে জীবাণুমুক্ত থাকবে, দাঁত সুস্থ থাকবে। এখন মুখ পরিষ্কার করবো, ওটা পাওয়া যাচ্ছে যে কোনো ব্রাশ দিয়ে, আঙ্গুল দিয়ে পরিষ্কার করলে বা কাপড় দিয়ে। যদি মেসওয়াক পাওয়া না যায় তখন রসুল বলেছেন আঙ্গুলে সাদা কাপড় বা পরিষ্কার কাপড় পেঁচিয়ে কাপড় দিয়ে ডলতে বলেছেন। কিন্তু হ্যাঁ, এটার অর্ধেক সওয়াব আপনি পাবেন, আর অর্ধেক পাবেন না। কারণ 2টো কাজ এখানে, মুখ পরিষ্কার করা ওটা পাওয়া যাচ্ছে, কিন্তু পিলু গাছ, নিম গাছ বা জৈতুন গাছের কাঠি হওয়া যে সত্যি এটা পাচ্ছেন না। সুতরাং একজাক্টলি আপনি দাঁত ঘষে মেজে পরিষ্কার অবশ্যই করবেন, এটা না জায়েজ না, এটা জায়েজ, বরঞ্চ এটা ইবাদত, এটা বিকল্প নামাজের। আপনি একটি প্রশ্ন করেছেন, ইশরাক আর চাষ্ট নামাজ সর্বনিম্ন কয় রাকাত আর কোনটা কোন সময় পড়া উত্তম? ইশরাকের নামাজ হচ্ছে সূর্য উঠার কিছুক্ষণ পরে, সূর্য শুরুক, এটা শুরুক থেকে, উঠা থেকে, সূর্য যখন উঠে, অর্থাৎ আমি ফজরের নামাজ শেষ হলো 15 মিনিট পরে, 20 মিনিট পরে সূর্য উঠে গেছে, সূর্য পরিষ্কার করে উঠতে হবে, চতুর্দিকে আলো ছড়াইছে, তখন আপনি ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ 2 করে 4 রাকাত। আর চাষ্ট বা দুহার নামাজ হচ্ছে সূর্য যখন প্রখর হবে, প্রখর কখন? যেমন 10টা থেকে 11টা, এই সময় সূর্যের আলো কিন্তু প্রখর হয়, 10টা থেকে 11টা, এই সময়ে আপনি চাষ্ট বা দুহার নামাজ পড়বেন। এটাও 2 করে 4 রাকাত। একটা হলো সূর্য উঠলে, তখন কিন্তু ঠান্ডা, এত বেশি গরম শুরু হয় নাই, সূর্য 15-20 মিনিট হয়েছে আর কি উঠেছে, সেই সময় আপনি ইশরাকের নামাজ পড়বেন। আর সূর্য যখন দোহা মধ্যাহ্নতে যাবে, মধ্যাহ্ন মানে 10টা 11টা, 11টার পর আবার 11:30 গেলে কিন্তু জৌরক্ত শুরু হয়ে যায় শীতকালে, এটা আপনি খেয়াল রাখতে হবে। ওই সময়ের মধ্যে সূর্যের আলোটা যখন প্রখর হবে আপনি দোহার নামাজটা পড়বেন। এটাও 2 করে 4 রাকাত। এগুলো কিন্তু বরকত নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এগুলো পড়েছেন, তার হাদিস দ্বারা প্রমাণ আছে, আপনি এগুলো নফল নামাজ হিসেবে পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। আর এটি প্রশ্ন করেছেন, রূপালী ব্যাংকের টাকা কি জায়েজ? রূপালী ব্যাংকের টাকা জায়েজ মানে অন্য ব্যাংকের টাকা জায়েজ নাই। ব্যাংক তো সব টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকের, রূপালী ব্যাংক একটা তফসিলি ব্যাংক, তো সব ব্যাংকের টাকা যদি জায়েজ হয় রূপালীরটা জায়েজ হবে না কেন? হ্যাঁ, আপনি বলতে পারেন রূপালী ব্যাংক যে সুদ দেয় সেটা, রূপালী ব্যাংক না, সব ব্যাংক যে রূপালী, সোনালী, গোলাপি, রঙ্গিলা, যত ব্যাংক আছে ওরা যে সুদ দেয় এটা ইসলামের দৃষ্টিতে নিশ্চয়ই হারাম। সুদ ইসলামে জায়েজ রাখা হয়নি, যে জায়েজ রাখা হয়েছে আমাদের কি ব্যবসাকে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আল্লাহ বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুতরাং সে যে ব্যাংকে হোক না কেন সুদ হারাম, আর বৈধ টাকা যে ব্যাংকের হোক না কেন জায়েজ। ধন্যবাদ। মোহাম্মদ রবেল হোসেন প্রশ্ন করেছেন, পাকা চুল বা দাড়ি পেকে গেলে তুলে ফেলা যাবে কিনা? না, কোনো দাড়ি বা চুল পাকলে তোলা যাবে না। এটা পেকেছে, ওটা হাদিসে পাকে আছে, আল্লাহ তাবারক তাআলা আপনাকে সংবাদ দিচ্ছে তুই বুড়া হয়ে যাচ্ছিস, আস্তে আস্তে মৃত্যুর দিকে তোমার ধাবমান জীবন মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছে, অর্থাৎ চুল পেকে গেছে। সুতরাং চুল পেকে গেলে সেই চুল উঠানো যাবে না, বরঞ্চ হ্যাঁ আপনি বিনা প্রয়োজনে কলপও লাগাতে পারবেন না, কালি লাগাতে পারবেন না, কালো কালি মেহেদি লাগাতে পারবেন। আসলে এত কিছু করবার দরকার কি? চুল তো একদিন সবারই পেকে যাবে। চুল পেকে যাবে এই জন্য চুল সংবাদ দেয় যে তুমি আস্তে আস্তে বুড়া হচ্ছ, মৃত্যু তোমার দুয়ারে কড়া নাড়ছে, তুমি সতর্ক হয়ে যাও। সুতরাং চুল পেকে গেলে, দাড়ি পেকে গেলে সেটাকে উঠানো যাবে না, জায়েজ নাই। আমি এই প্রশ্নটার জবাব তো আমি দিয়েছি। আপনি বলছেন আমি প্রথম প্রশ্ন ডিলিট করছি, দ্বিতীয় প্রশ্নটা ওটাই জবাব দিয়েছি আমি। আশা করি আপনি জবাব পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রশ্ন করছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন, ব্রোকারি বা চুক্তিভিত্তিক বায়না করে টাকা ইনকাম করা যায় কিনা? একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আপনাকে আমি বলি, চুক্তিভিত্তিক মানে কি, দেখেন একটা জমি আমার এলাকায় বিক্রি হচ্ছে, আমি শুনেছি, ওনাকে বললাম যে ভাই আপনি এই জায়গা কত বিক্রি করবেন? বলে যে আমি এটা 2 লাখ টাকা বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, 2 লাখ টাকা দিয়ে আমার সাথে বায়না করুন, 1 মাসের মধ্যে আমি রেস্টে নেব। 1 মাসের মধ্যে আপনি রেস্টে নেবেন। তখন 2 লাখ টাকার জায়গাকে আমি 20,000 টাকা দিয়ে বায়না করলাম। তখন 1 মাস পরে আমি তৃতীয় পক্ষের কাছে এটা 2.5 লাখ টাকা বিক্রি করে দিলাম, এবং আপনার কাছ থেকে ওই যে 1 মাসের মধ্যে যেটা রেস্টে নিয়ে বলছে সেটা নিতে আসলাম, সেটা জায়েজ নাই, সেটা জায়েজ নাই। তবে এটা আপনি বলতে এটা রিপোর্ট খাড়ি, এটা জায়েজ নাই। অথবা আপনি বলেছেন যে এটা হলো একটা লোককে জিম্মি করে, তাকে আপনি বলেছেন যে আমি বিক্রি করে দেবো। আচ্ছা আপনি যদি বিক্রি করতে না পারেন কোথাও, উনি তো আপনাকে 2 লাখ 1 মাসের মধ্যে দিতে হবে, তখন আপনি কী করবেন? আপনি নিতে পারবেন না, কারণ 2 লাখ টাকা তো আপনার কাছে না, আপনি তৃতীয় জন চাইবার জন্য এটা করেছেন, তৃতীয় জন কাস্টমার জোগাতে পারেন না, বা 2 লাখ টাকা দিতে চলছে না, তখন তার সাথে আপনি হাঙ্গামা বাজাবেন। হাঙ্গামা কীরকম? বলছে আপনার টাকা আমি 20,000 টাকা ফেরত দিয়ে দেন, আমি এই জায়গা নিব না। তখন তো মুনাফিকি, বেইমানি। কেন আপনি নেবেল বললেন না, আপনি এখন নিচ্ছেন না। অথবা করবে কি, 1 মাসের মধ্যে বলছিলেন, 1 বছর হয়ে গেছে, বলছে না আমি এখন দিতে পারছি না, আমি টাকা নাই, আরও 6 মাস পরে নেব, এন করবো তেন করবো, একটা হাঙ্গামা লেগে গেছে। ইসলাম কিন্তু হাঙ্গামা চাইনি। এখন এটা করতে হবে কি, আপনি কোন প্রক্রিয়া যাবেন? 2 লাখ টাকা তাকে দিয়ে আপনার নামে রেজিস্ট্রি নিয়ে নেবেন। 2 লাখ টাকা দিয়ে ব্যবসা হচ্ছে ওটা, জায়গাটা আপনি বিক্রি করার জন্য কিনেছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 লাখ টাকা তাকে দিয়ে আপনি রেজিস্ট্রি নিয়ে নেবেন। নেবার পরে এখন আপনি কাস্টমার দেখেন, যদি কাস্টমার 2.5 লাখ টাকা দিয়ে পান ভালো কথা, না পাইলে 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দেবেন। প্রত্যেকবার লাভ করবেন ব্যবসাতে, এবার লোকসান দেবেন না। তো এবার লোকসান গেছে, অথবা রেখে দেবেন, 2 বছর পরে আপনি বিক্রি করবেন, এখন কাস্টমার পাচ্ছেন না, ওটা ব্যবসা। কারো বায়না করে তৃতীয় পক্ষের কাছে জায়গা বিক্রি করে মানুষকে জিম্মি করে টাকা কামাবেন, সেটা কিন্তু ইসলামে জায়েজ রাখে নাই। আর ব্রোকারি কোনটা? ব্রোকারি হচ্ছে ওরকম যে আপনি বললেন যে ভাই এটা আমি বিক্রি করে দেবো, তবে আপনাকে দিব যে আমি 100 টাকা, 100 টাকার বাইরে যা পাই আমি তা আমি নেব। তো এখন আপনি এটা পাইতে শুরু করলেন, খুঁজতে শুরু করলেন, কিন্তু পাচ্ছেন না, তাহলে জায়গাটা কীভাবে বিক্রি করবেন? ওনার তো টাকা দরকার। এগুলো কিন্তু ইসলামে জায়েজ নাই। আমাদের দেশে এটা হরহ চলছে, অনেক আলেম ওলামাও সেটা করে, জমিনের ব্রোকারি করে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু ইনকাম করে টাকা রাখতে পারে না, আর দিকে চলে যায়। এই ব্রোকারি কিন্তু ইসলামে জায়েজ রাখে নাই। আপনি জায়েজ হচ্ছে ওটা যে আপনি সেটা কিনে নেবেন, তারপরে ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রি করবেন, আপনার নামে রেজিস্ট্রি হবে, পরে আপনি তৃতীয় পক্ষে যখন কাস্টমার পাবেন তখন বিক্রি করে দেবেন, লস দেবেন, অথবা লস না পারলে আপনি কেনা দামে বিক্রি করবেন, অথবা আপনি বেশি দামে বিক্রি করবেন, অথবা আপনি রেখে দেবেন। সববার ব্যবসা করবেন, লাভ করবেন, এটা ব্যবসা নয়, এটা তো সুদ। আর লাভে লোকসানে যেটা হয়েছে একটা ব্যবসা। ধন্যবাদ, আশা করি আপনি বুঝেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আমাদের হাতে আজ আর সময় নেই, আমরা 1 ঘন্টা আপনাদের সময় দিয়েছি। ইনশাআল্লাহ যদি অনেকের প্রশ্ন হয়তো নিতে পারি নাই, মনে কষ্ট নেবেন না। আগামী মঙ্গলবার আবারও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 9:30 থেকে 10:30 সুন্নি আকীদা পেজে আপনাদের সাথে যুক্ত থাকবো। আর এর বিকল্প হিসেবে প্রতি জুমাবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সৃষ্টি টিভি বিডি পরিবেশিত যোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, সেখানেও আপনি প্রশ্ন করতে পারেন। এই দুটো অনুষ্ঠান আপনাদের জন্যই। বেশি করে শেয়ার করুন, বেশি করে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।